The পাপার হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ কি খুশি হ্যাঁ মর্নিং গুড মর্নিং গুড মর্নিং উঠে পড়ো গুড মর্নিং উঠে পড়ো ওঠো 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 একটু আদর করতে হবে একটু আদর করতে হবে জল খেয়ে নাও বাবা জল দিচ্ছে জল খেয়ে নাও ভাল লাগছে না এই পাপার হ্যাপি বার্থডে তুমি উইশ করবে না এই পাপার হ্যাপি বার্থডে ওঠো 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 উঠে বা আর ভাল লাগছে না উঠে বসো তুমি তো ঘুম থেকে চোখ খুললেই তো উঠে বসো দেখি তারপর হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ 7 আগস্ট, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো হাজব্যান্ডের জন্মদিন প্রত্যেকটা ওয়াইফের কাছে খুব স্পেশাল হয়, তো সেরকমই আমার কাছে ভীষণ স্পেশাল। তো আজ সারা দিনটা শুরু করা যাক, চলো। এদে পাপ দাঁড়া, এখন আসিস না এখন ভেবে আসার সিস্টেমটা দেখো। এই রে পাপার হ্যাপি বার্থডে, পাপার হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ বল, বলবি তো বল। এই রে বলবি, এলে শোন না পাপার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলতে গেছে মনে হয়, বলো হ্যাপি বার্থডে, বলো আহা হা হা লা 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 বলো। ছেলে এখন মা বাবা আর দাদা বলতে শিখেছে, যদিও দাদাটা খুব অল্প বলে, বাবা আর মা এই দুটো কথাও সব সময় বলে। বেশ কিছুদিন মাঝখানে চুপচাপ ছিল, কিন্তু কেন জানি না আজকে হঠাৎ সকালবেলা থেকে শুধু বা 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 বা। ও হয়তো বুঝতেই পেরে গেছে যে আজকে ওর বাবার বার্থডে, কিন্তু যেহেতু ও হ্যাপি বার্থডে কথাটা সম্পূর্ণ বলতে পারে না, তাই জন্য ও এইভাবেই বলছে বাবা বাবা। যাই হোক, এদিকে আমাদের সেই আগের দিনে তো আমাদের ব্লগে দেখিয়েছিলাম আমাদের ব্যালকনিতে দুটো পাখি এসে বাসা বাঁধছে, তো সেটাই আর কি ওর বাবাকে দেখাচ্ছিলাম। আর ওর বাবা বলছিল হ্যাঁ ওখানে ওই পাখি দুটো আছে। আমি যেই তোমাদেরকে দেখাতে নিয়ে গেছি তখন সঙ্গে সঙ্গে ও উড়ে চলে গেছে। আসলে ঘুঘু পাখি ভীতু পাখি আর শান্ত পাখি, সাথে ভদ্র পাখি, যদিও একটু নোংরা করে বেশি, কিন্তু পাখিটা খুব ভালো। কারণ এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ব্যালকনিতে ঘুঘু পাখি বাসা করেছিল, বুলবুলি পাখিও বাসা করেছিল। তবে ঘুঘু পাখির চারিত্রিক বৈশিষ্ট্য আমি তখনই বুঝতে পেরে গেছিলাম, ভীষণ ভালো একটা পাখি। এদিকে দেখো ওর বাবা তো অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। জন্মদিন হোক আর যাই হোক, অফিস তো আর ছুটি করলে হবে না। তো জন্মদিনের দিনে সকালবেলা ও একটু খাওয়া দাওয়া করে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু বাবু কিছুতেই ওর বাবাকে যেতে দেবে না। তো সকাল থেকেই ওর বাবার কাছে ট্যান্ট্রাম শো করছে আর বাবার কোলে উঠবে, আর একদম নামতে চায় না, কিন্তু ওর বাবার কোলেই করে যেন ওর বাবার সঙ্গেও অফিস চলে যাবে এমনটা। টাটা টাটা, ওর কি খুশি, ও সত্যি সত্যি বাবার সঙ্গে যাবে। টাটা টাটা টাটা, ওর কি খুশি। ওর বাবা অফিস চলে যাওয়ার পরে আমার থাকে অনেক কাজ, বুঝতেই পারছো, বাড়িতে ছোট বাচ্চা আর তার সাথে আমি একজন হাউস ওয়াইফ, তাই বাড়িতে অনেক কাজ থাকে। নিজের ঘরটর পরিষ্কার করা থাকে, তার সাথে আমার বাবুকে খাওয়ানো থাকে, তারপরে আবার ওর লাঞ্চের ব্যবস্থা করা থাকে, তো পুরোটাই আমার ওপরে বাবু। তো সেই জন্য আমি সেই সব কিছু সামলে তাড়াতাড়ি ওকে আজকে একটু খাইয়ে নিয়ে সকাল সকাল একটু টাইম পেয়েছিলাম, ভাবলাম এই সুযোগটা মিস করা চলবে না, আমি একটুখানি ঘুরে আসি।
আর তারও কারণ আছে। আমি প্রত্যেক বছর আমার বরের জন্মদিন সন্ধেবেলা সেলিব্রেট করার জন্য পরের সেই দিনের সকালবেলা কিন্তু একটু বাজারে যাই, কারণ সকালবেলা একটু গিয়ে ঠাকুরের ফুল মালা সন্দেশ নিয়ে আসি। নিয়ে এসে প্রথমবারে আমি একটু ঠাকুরকে দিই আর প্রার্থনা করি যাতে ও সব সময় সুস্থ সবল থাকে, আর আমি যেন যতদিন বাঁচি ওর সঙ্গেই কাটাতে পারি। কারণ আমি খুব লাকি এইটা ভেবে যে ও আমার হাজব্যান্ড, নিজের হাজব্যান্ড বলে বলছি না, ও ভীষণ ভদ্র এবং ভীষণ ভালো, আমার কাছে ও সবচেয়ে বেস্ট। তো সেই জন্য তো একটা ওয়াইফ তার হাজব্যান্ডকে বেস্ট বলছে মানে বুঝতেই পারছো। যাই হোক, এদিকে আমি চলেই আসছি একটুখানি মিষ্টি দোকানে, কারণ ও মিষ্টি খেতে ভালোই বাসে। আর আমাদের এখানে একটা নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার আছে যেখানে মিষ্টি কিন্তু ভীষণ ভালো টেস্ট করে। তো এইখান থেকে মিষ্টি কিনলাম। আর সকালবেলা গেছিলাম, তো আমাদের এদিকে আবার সকাল 11টা না হলে বেশ দোকানপাট ঠিকঠাক খোলে না। তা আমি ওই 9:30 10টার দিকে গেছিলাম, তো ওই জন্য অতটা ভালো দোকানপাট খোলেনি। এখানে মিও মোড়েতে এসেছিলাম ওর জন্য একটা কেক কিনতে, এসে দেখছি এখনও বেশিরভাগ কেক সামনে দেয়নি, কয়েকটা কেক দিয়েছে, বলছে এই কটাই আছে এর মধ্যে বেছে নিতে হবে। যথারীতি আমি একটা ছোট কেক নিয়েছিলাম, বেশি বড় কেক নিইনি, কারণ আমাদের বাড়িতে বেশি লোক নেই আর ও খুব বেশি কেক খেতে পছন্দ করে না। কেকটা খেতে পছন্দ করি আমি, কারণ আমি কিন্তু সত্যি বলতে প্রত্যেক বছরই যখনই কারোর জন্মদিন আসে আমি ওয়েট করে থাকি ওই কেকটা আনা হবে আর আমি ওটা 2-3 দিন দিয়ে ফ্রিজে রেখে খাবো, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে প্রত্যেক বছর আমি ওর বার্থডে হোক, যে কোনো সেলিব্রেশন, সেটা 14ই ফেব্রুয়ারি হতে পারে, সেটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, আর ওর জন্মদিনে আমি একটা করে গোলাপ তার সাথে একটা করে চকলেট দিতে কিন্তু একদম ভুলি না। তো সেই জন্য গেছিলাম একটু ফুলের দোকানে, সেখানে গেছিলাম ওর জন্য একটা গোলাপ কিনতে, আর তার সাথে আমি গেছিলাম ঠাকুরের জন্য কিছু মালা কিনতে, মালা ফুল এসব কিনতে। কারণ তোমাদেরকে যেমনটা বললাম, আমি প্রত্যেক বছর কিন্তু সকালে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি যাতে ও সুস্থ থাকে। তো এখানে ঠাকুরের জন্য একটু মালা কিনেছিলাম কয়েকটা। আর জানো, আমি না তাড়াহুড়োতে, যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা আছে, শুধু মাথায় আসছে যে ও যদি ওকে কাঁদছে, আসলে ওকে ছেড়ে আমরা কোথাও যাই না, আমি একটুখানি বাইরে গেলেও ওকে নিয়ে যাই। আর ও এমন একটা ছেলে হয়েছে, মাকে সবসময় পেলে যা হয়, কত বাচ্চারা মায়ের থেকে ঠাম্মার কাছে থাকে, দিদানের কাছে থাকে, আমার ছেলেটা হয়েছে সবসময় মাকে পায়। তো ওই জন্য ও সবসময় মাকেই চায়, চারিদিকে যেন মাকে খোঁজে। হয়তো কোথাও ঘুরতে গেল, কিন্তু সেখানে ঘুরতে গিয়েও 2-10 মিনিট পরে ওর মনে হয় আমার মা কোথায় গেল। তো সেই জন্য আমার মায়ের খোঁজে বলে আমি আবার চারিদিকে সব কিছু করলেও আমার মনটা যেন বাড়িতে পড়ে আছে, আমার ছেলেটা কী করছে, ও কি কান্নাকাটি করছে। সেজন্য তাড়াতাড়ি করে আধা ঘন্টার মধ্যেই এতগুলো দোকান ঘুরে ছুটতে ঘুরে ওই কটা জিনিস কেনাকাটা করেছি। করে আসার সময় একটা চকলেট নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। এসে তাড়াতাড়ি করে আজকে একটু স্নান টান করে নিয়েছিলাম। ও আমাকে দেখেই কিন্তু বেশ চুপচাপ হয়ে গেছে, থাকলে মানে মা আমার কাছে থাকতে হবে। এবার একটু কান্নাকাটি করছিল, আমি বললাম একটু ধরো না, আমি আমার ঠাম্মাকে বললাম একটু ধরো, না হলে আমি তো একটু ঠাকুরের কাছে প্রার্থনা তো করতেই পারি না, এখন যেতে পারি না, আমার বাচ্চাটা আসার জন্য আমি আমার গোপালের কাছে একটু পূজা দিতে পারি না। ওর ঠাম্মা রীতিমতো সবসময় প্রত্যেক দিন পূজা দেয়। আগে তো আমি রেগুলার ঠাকুরের পূজাটা আমারই থাকতো, এখন বড্ড মিস করি, কারণ ঠাকুরের পূজা দেওয়াটা সকালবেলা একটা অভ্যাস হয়ে গেছিলো। কিন্তু বাচ্চা হওয়ার পরে সেই অভ্যাসটা একটু কমে গেছে, কারণ সকালবেলা ওকে খাওয়াতে আমার প্রায় 10:30-11টা বেজে যায়। তারপরে আবার ওকে স্নান করি, আমি স্নান করে ওর লাঞ্চের ব্যবস্থা করে আমাকে আবার একটু রেস্ট নিতে হয়, কারণ ও ঘুমাবে। ও 11:30 থেকে 1টা পর্যন্ত ঘুমায়, 1:45 পর্যন্ত, বা কোনো দিন 1টা পর্যন্ত ঘুমায়, আর ও পুরো ফিডিং করতেই ঘুমায়। তো সেই জন্য আমার ওই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজ সকালে সারতে হয়। সব কিছু সারতে পারি না, রবিবার করে একটু বেশি ঘরবাড়ি পরিষ্কার করি, ওর বাবা বাড়ি থাকে তখন অনেক কাজ সারতে পারি। তো এদিকে দেখো, আমি আজকে আমার বরের বার্থডে, কিন্তু আমি আজকে প্রথমবার একটা নতুন নাইটি বের করেছি। তো বাড়িতে আমি নাইটিই পরি, বা অনেক সময় অনেক কুর্তিও পরি। তো এই নাইটিটা বেশ সুন্দর, সেটা আমি নতুন আজকেই পরেছি। আর অন্য দিনে পরতেই পারতাম, যেন মনে হচ্ছিল আমার হাজব্যান্ডের বার্থডে না আমারই বার্থডে। এদিকে চলে এসেছি, সকালবেলা 1-2বার কিন্তু ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে। সকালে উঠে আমার শাশুড়ি মা ঠাকুরকে একটুখানি, মানে যেহেতু আমার ঘরে গোপাল আছে তাই গোপালকে কিছু একটু খেতে দেয়, বিস্কুট টিস্কুট খেতে দেয়। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার সব ঠাকুরকে একসঙ্গে পূজা দেয়।
তো আজকে তো দুবার হয়ে গেছে, তারপরে আমি আরও একবার এসেছি ঠাকুরকে পূজা দিতে। ওই যে ওর জন্য মিষ্টি কিনতে গেছিলাম, সেখানেই আর কি ঠাকুরের জন্য দুটো সন্দেশ কিনে নিয়ে এসেছিলাম। তো সেখানে দেখো ঠাকুরকে আমি পূজা দিয়ে নিয়েছি। আর আমার গোপালকে একটু পূজা না দিলে আসলে ভগবানের কাছে প্রে যদি না করলাম তাহলে আর কী বা করলাম। জন্মদিনে সব কিছু ঠিক আছে, কিন্তু ভগবানের কাছে প্রে যদি আমি না করি তাহলে ওকে আমি সুস্থ রাখবো কী করে? সেই তো জনার্দন, সেই তো সব কিছু ঠিক রাখবে না। আর জানো, ওই যে বলছিলাম না আমার মনটা বাড়িতে পড়ে আছে, আর এই করতে গিয়ে আমি একটা সুন্দর আকন্দের মালা নিয়েছিলাম। তো ওনাদের মানে ওনারা ভুলে গিয়েই ভুল করে দেয়নি, আমার যে ফুলের দোকানের যে ছিল আর কি, তো তিনি ভুলেই গেছিলো। আর আমি যে দেখে নেব সেটা আমার মাথায় ছিল না, আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। যদিও টাকাটা কিন্তু দিয়েছি, কিন্তু ফুলের মালাটা নিয়ে আসা হয়নি। যেহেতু ঘরেতে একটা মানে শিব ঠাকুরও আছে, তাই জন্য আমি আকন্দটা নিয়ে আসি, কিন্তু নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই জন্য সাদা মালাই দিতে হলো। এদিকে ওর বাবা সন্ধেবেলা অফিস থেকে আসার পরে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, এই কয়েকটা মিষ্টি এনেছিলাম, ওর ভালো লেগেছিলো মিষ্টিগুলো, তো সেটাই আমার প্রাপ্তি আর কি। এদিকে তাড়াতাড়ি করে একটুখানি কেক রেডি করেছিলাম, কারণ ও অনেকটা রাত্রেবেলা এসেছিলো। আর প্রত্যেকবারের ন্যায় ও বলে যে আমরা কিন্তু রাত্রেবেলা খেতে যাব একটু রেস্টুরেন্টে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুটাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ বলো। এই যে পাপা সে কিরকম বেঁকে আছে, ঘুরে গেছে, ঘুরে গেছে। বলো হ্যাপি বার্থডে, বলো। রেস্টুরেন্ট বলতে আমাদের ইচ্ছে ছিল বাঘরিতন সাংঘাই যাওয়া, কিন্তু বাঘরিতন সাংঘাই যাব প্রথমবারে আমরা তো শুধু নিজেরা খেলে হবে না, বাড়িতেও তো সবাইকে খাওয়াতে হবে। সেই জন্য আমরা গেছিলাম একটু দোকান থেকে কিছু খাওয়ার কেনাকাটার জন্য। আর এইটা আমার শাশুড়ি বলেছিল, ওনার আবদার ছিল আমাদের এখানে একটা দোকানে খুব বড় বড় রোল পাওয়া যায়, উনি রোল খাবেন। তো সেই জন্য 3টে রোল নেওয়া হয়েছিল, একটা আমার বাবা আর 2টো আমার শ্বশুরশাশুড়ির জন্য। তো ও আগে তাড়াতাড়ি করে বাড়িতে দিয়েছিল, আর আমরা বৃষ্টি আসার জন্য আর সাংঘাই যেতে পারিনি, ছোট যেহেতু বাচ্চা আমাদের, তার জন্য বাড়ির কাছে চাউমিন ছিল, তো সেখানেই গেছিলাম। তো চাউমিনের চাইনিজগুলো মানে চাউমিন বা নুডলস টাইপের এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও আমি এবারে ওই সাংঘাই যে ফ্রাইড রাইস আর তার সাথে চিলি ফিশ এটা অর্ডার করেছিলাম। যাই হোক, এদিকে কেনাকাটা তো হয়ে গেছে, ওদের খাবার দাবার। তো এইভাবে আমরা আজকের আমার বরের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, ছোট্ট করে হলেও, তবে খুব ভালো করে মজা করে। আজ তোমার জন্মদিনে আমি একটা কথাই বলতে চাই, আমি খুব লাকি তোমাকে পেয়ে। তুমি সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। আর আমি চাই তুমি সবসময় আমাদের পাশে থাকো, আর এইভাবে প্রত্যেকটা বছর তোমার সুন্দর করে জন্মদিনটা পালন করতে পারি যেন ভগবানের কাছে এটাই প্রে করি। আর তুমি প্রত্যেকটা সম্পর্কে তো বেস্ট ছিলে, তবে অ্যাজ আ ফাদার তুমি ভীষণ বেস্ট, তুমি ভীষণ ভালো। তো তোমার এই প্রথম বছর তোমার বাবা হিসেবে প্রথম জন্মদিন, তো এইভাবে যেন তুমি সারাটা জীবন আমার পাশে থাকতে পারো, আমি যতদিন যেন বাঁচি যেন তোমাকে আমার পাশে পাই। তো আবারও শুভ জন্মদিন। তো যাই হোক, তোমরা সবাই আমার হাজব্যান্ডকে ব্লেসিং দিও। চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।